তারা ওই সময় মানে রাত্রেই ওকে কবরস্থ করবে ভেকু দিয়ে খুঁড়ে। তোমরা খুঁড়তে পারবে না, আমরা ভেকু নিয়ে এসতেছি, তোমরা খালি জায়গা দেখাই দাও। ছোটবেলায় তার যে জীবন যাপন সেটা কেমন ছিল? আসলে সে কি ডান পিঠে ছিলেন নাকি একেবারে শান্তশিষ্ট ছিলেন? ভাই বোন আমরা 9 জন। 9 জনের মধ্যে আবু সাইদ ছিল 8 নাম্বার, আর ছোট বোনটা ছিল সবার ছোট। আপনারা তো জানেনই যে আপনাদের পরিবারেরও যারা ছোট ভাই এবং ছোট বোন থাকে তারা কিন্তু অনেক আদরের সবার কাছেই। বড় ভাইয়েরা তাদেরকে সবসময় অন্যরকম দেখে। তাই আসলেই তো আমরা ওই রকম কোনো কিছু দেখিনি, বা কোনো সময় আবু সাইদকে আমাদের ধমক দিয়ে কথা বলা লাগেনি, বা কথা বলার সাথেই সে সেই কাজটা করছে হয়তো, বা যে কোনো ওয়ার্ডার করি বা যে কোনো জায়গায় যাইতে বলি তখনই চলে গেছে। কারণ নম্র ভদ্র গ্রামের একবারই সাদামাটা মানুষ ছিল। আমরা আসলে দেখি ছোটবেলায় যে বাচ্চারা পড়াশোনা করতে চায় না, যে একটু দুষ্টামি করতে চায়, তো সেক্ষেত্রে আসলে আবু সাইদ ভাইয়ের আচরণ কেমন ছিল সেই সময়টায়? ও মনে হয় আমাদের পরিবারের কোনোদিন কোনো লোকে বলে না, বলছে যে পড়তে বস, এই কথাটা বলা লাগছে। ওর নিজের থেকে ওর নিজের আবেগেই ওর লেখাপড়া। এবং যখন স্কুল গেছে, যখন রেজাল্ট ভালো করে, তখন মাস্টাররা একটু তাকে ভালোবাসা পাইছে। আসলে তো স্কুলে মাস্টাররা ভালো রেজাল্ট, ভালো ছাত্র, তাকে তারা অন্য চোখে দেখে। আমরা ওই সময়ও আমরা বুঝতে পারিনি যে আসলে আবু সাইদের এত ব্রেন এবং এত মেধা। যখন ও 5-এ যখন বৃত্তি পরীক্ষা দিয়েছিল, তো ওই বৃত্তি পাওয়ার পরেই আমরা বুঝতে পারছি যে আসলে ওর মেধাটা অনেক ভালো। খরচপাতি হয়তো সংসারে সেভাবে আমরা না দিতে পারলেও ও দেখা গেছে টিউশনি করাইতো। প্রায় 5-এর পর থেকেও ছোট ছোট বাচ্চাগুলোকে টিউশনি করাইতো। 16ই জুলাই কখন জানতে পারলেন যে আসলে আবু সাইদ ভাই গুলিবিদ্ধ? যে ক্যাম্পাসে থাকতো, ওই ক্যাম্পাসে আমার স্বাস্থ্য ভাই থাকতো একটা, আমাদের গ্রামের স্বাস্থ্য ভাই ফোন দিয়ে বললো যে রমজান ভাই লাশ তো ডিসি মোড় থেকে পুলিশে উঠে নিয়ে গেছে ছাত্রদের কাছ থেকে। তারপরে যখন ভাই গেলাম, তো ওর বুক থেকে শুরু করে ওর এগুলোতে যে গুলি, অসংখ্য গুলি, এই গেঞ্জিটে ওর যে টি শার্টটা ছিল কালো, ওইটা যখন মাঝখান দিয়ে যখন ফাইরে দিলাম, তখন দেখে মানে আমি কি বলবো আর, মানে আমি মাথা ঘুরে ওইখানে যেন পড়ে যাই। এখন যদি পড়ে যাই তাহলে ওকে নিয়ে যাবে কি? তারপরে আমি একটা গাড়ি ভাড়া করলাম, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছাত্র ওরা একটা গাড়ি নিল। তখন বুঝি ওইখানে রাতের 1:30 বাজে রংপুরে। তারপরে গাড়িতে উঠাইলাম, উঠাইয়া ওই গাড়ির পিছে 18টা প্রশাসনিক পুলিশের গাড়ি ওনাকে প্রোটোকল দিয়ে আমাদের বাড়ি পৌঁছায়। এখন আমরা আরেকটি বিষয় জানতে চাই যে আবু সাইদ ভাইকে যখন নিয়ে আসলেন তখন গভীর রাত প্রায় 1টার উপরে, ঠিক তখন প্রশাসনের পক্ষ থেকে জানানো হলো যে আপনাদের যে শুধু স্থান দেখায় দেন, আমরা ভেকু দিয়ে কবর খুঁড়ব। মানে ভেকু দিয়ে কবর খোঁড়ার যে বিষয়টা, সেই বিষয়টা আসলে কেমন ছিল সেই সময়? আমাদের যে পীরগঞ্জের ইউএনও ছিল, ওসি ছিল, এসপি ছিল, আওয়ামী লীগের যে যারা নেতাকর্মী ছিল, তারা ওই সময় মানে রাত্রেই ওকে কবরস্থ করবে ভেকু দিয়ে খুঁড়ে। তোমরা খুঁড়তে পারবে না, আমরা ভেকু নিয়ে এসতেছি, তোমরা খালি জায়গা দেখাই দাও। পুলিশের তরফ থেকে ওই যে আওয়ামী লীগের যে যারা নেতা ছিল তারা বলছে, পুলিশের তরফ থেকে বলেন, তারাই বলছে। আর বিশ্ববিদ্যালয় থেকে যে ছাত্ররা যে আসবে, এই জানা যায় যে জয়েন করার মতো ওরা সুযোগ পায়নি। কবরস্থ করার পরে যে লাস্টে যে মুনাজাত করে ইমাম সাহেব, উনি শুধু খালি ওই সময় বলছিল যে আল্লাহ এই রকম সরকারের যেন বিচার হয়। শুধু এই কথাটা বলার কারণে ওনার আর বাসায় থাকা হয় না। 5 আগস্ট সরকার পতনের আগ পর্যন্ত উনি বাসায় থাকতে পারেনি, পুলিশ তারা ধাওয়া করছে। তো এই যে অবিচার নির্যাতন, একমাত্র আল্লাহ পাক, আমার ভাই হলো উপলক্ষ আবু সাইদ। এই ফ্যাসিবাদ সরকারের থেকে আমরা মুক্ত পেয়েছি দেশবাসী। আমরা চাই যে এই বাংলাদেশে এই রকম ফ্যাসিবাদ যেন আর জন্ম না হয়।